তো আমি এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার চত্বরে, আর এখানে আজ আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই সভায় লোকজন তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আর আমরা কিছুদিন আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছিলাম গীতা পাঠের অনুষ্ঠানে, সেখানে এক দরিদ্র প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলকে চিকেন প্যাটিস বিক্রির অপরাধে মারা হয়েছিল, তাকে আক্রমণ করা হয়েছিল। এবং এই যে শহীদ মিনার মাঠ, সেখানেও আমি আজকে দেখতে পাচ্ছি সেই অনেক প্যাটিস বিক্রেতা রয়েছে। এরকমই একজন প্যাটিস বিক্রেতা এখানে প্যাটিস বিক্রি করছে। তো এখানে কেমন বিক্রি চলছে দাদা? কাকু, কেমন বিক্রি চলছে? ভালোই চলছে। কি প্যাটিস বিক্রি করছে? চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস। চিকেন আর ভেজ দাম কত রেখেছে? 30-20। তো দেখতে পাচ্ছেন এখানে ভালোই প্যাটিস বিক্রি চলছে। যে ঘটনাটা আমরা দেখেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 7ই জানুয়ারি, সেখানে এক প্যাটিস বিক্রেতাকে আঘাত করা হয়েছিল এই প্যাটিস বিক্রির অপরাধে। তো এখানে সবাই মানুষ কিন্তু প্যাটিস খাচ্ছে। দাদা, প্যাটিস খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কেমন লাগলো? ভালো লাগেছে। আপনি জানেন ব্রিগেডে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, প্যাটিস বিক্রেতাকে মারা হয়েছিল, শুনেছেন? শুনেছি। তো এখানে প্যাটিস বিক্রি হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, সবাই খেতে পাচ্ছে প্যাটিস? খেতে পাচ্ছি। কোন থেকে আসছেন আপনারা? আমরা এসেছি বরগাছিয়া বিধানসভা জগৎবল্লভপুর। ওখানে কেমন কাজ হচ্ছে? ভালো কাজ হচ্ছে। ওখানে কোন দল? ওখানে তৃণমূল কাজ করছে না। ওখানে কি আইএসএফ আছে? আমাদের গ্রামে জিতে আছে। গ্রামে আইএসএফ জিতেছে। আচ্ছা, তো এবার কি মনে হচ্ছে বিধানসভায় কি হবে? আইএসএফ আসবে? হ্যাঁ, আইএসএফ আসবে। তো এখানে বিভিন্ন মানুষ, তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসছে। আর তারা এখানে যেহেতু সকাল সকাল এসছে এবং খাওয়া দাওয়াও করছে, তো সেখানে চিকেন প্যাটিস থেকে শুরু করে এদিকে আরও অনেক দোকান রয়েছে, এদিকে ফল রয়েছে, এদিকে আরও পাঁপড় থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করছে এবং এক প্রকার বলা চলে যে এখানে একদম উৎসবের আমেজ। এই কাকুকে জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছে? ভাঙড় থেকে। ভাঙড় থেকে, মানে শওকত মোল্লার এরিয়াতে। তো শওকত মোল্লা তো বলছে নওশাদকে হারিয়ে দেবে, কি বলবে? চেষ্টা করলেও পারবে না। যা নওশাদ সিদ্দিকীর যা কর্মী আছে, তাতেই শওকত মোল্লার নদী পার করে দেবে। আচ্ছা, তো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নওশাদকে হারিয়ে ওই ভাঙড় দখল করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলবে? ও জোর করে ওরকম বলতে পারে। নির্বাচনে লড়াই করে আসুক না, তারপরে দেখা যাবে অভিষেকের কথা, শওকত মোল্লার কথা। ভাঙড়ে তো আমরা বারংবার দেখেছি যে আইএসএফের ওপর আক্রমণ, কিছুদিন আগেই তার ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আক্রমণ হচ্ছে, এত কি বলবে? কেন আক্রমণ করছে? কিসের ক্ষোভ? ওদের মতো স্বভাব চরিত্র আমাদের নয় যে ওরা মারবে আমরা কিন্তু মারবো, এরকম নয়। আমরা ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকীর অনুসরণ নিয়েই চলি। আমাদের বারে বারে তাগিদ দেয়, মার খাবে, এক্ষুনি কিছু বলার নেই। মার খেয়ে রাজনীতি থেকে আমরা একটা জায়গা করতে চাই, তারপরে আমরা চেষ্টা করব কি করা যায় না যায়। আচ্ছা, 2021 সালে তো এই যে দলটা প্রতিষ্ঠা হয়েছিল, আইএসএফ প্রতিষ্ঠা করেছিল আব্বাস সিদ্দিকী, কিন্তু আমরা 2021 থেকে আব্বাস সিদ্দিকীকে সেইভাবে দেখিনি রাজনৈতিক কার্যক্রমে, এবং তিনি ভোটেও লড়েননি। 2026-এ সাধারণ মানুষ, আপনারা কি চাইছেন? আব্বাস সিদ্দিকীও ভোটে লড়ুক? হ্যাঁ, আমরাও চাইছি আব্বাস সিদ্দিকী ভোটে লড়ুক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে সব আব্বাস সিদ্দিকীরই লোক। আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী, যেহেতু আমরা পার্টিতে দাঁড়িয়েছে বলে আমরা নওশাদ সিদ্দিকীর পেছনে আছি, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লোক সবাই। তো এবার কি মনে হচ্ছে আইএসএফ কতগুলো আসন পেতে পারে? আইএসএফ কম বেশি অন্তত 15টা-20টা তো পাবে, এটা আমাদের ধারণা, এটা আমাদের আশা রাখি আমরা। আর হুমায়ুন কবির ভোট হলে তবে তো, ভোট তো আমাদের এলাকায় দিতে দেয় না। যেমন আমাদের এলাকার অভিষেক ব্যানার্জি, আমার ডায়মন্ড হারবার বাড়ি, 7 লক্ষ ভোটে জিতেছে। 7 লক্ষ ভোটে জিতেছেন। আপনি কি জানেন ওই প্রত্যেকটা বুথে মানুষ 100-150 জনকে মদ, ডান্ডা, লাঠি, পয়সা দিয়ে বুথের সামনে আটকে রেখে দিয়েছে? ভোট হয়নি, ওরা নিজেদের মতন ভোট মেরে নিয়েছে বলে 7 লক্ষ ভোট। আপনি কি বলুন ছাপ্পা ভোট না? ওরা তো নিজেরা দাঁড়িয়ে একজন মানুষ 100 ভোট মারছেন, আর বাকি যে দলের লোকগুলো আসছে রাস্তা থেকে ভোট দিতে, তাদের কিছু গুন্ডা বাহিনী দিয়ে আটকে দিয়ে তাদেরকে বলছে আপনারা চলে যান, আপনাদের ভোট হয়ে গেছে। তাহলে সবথেকে বড় এখানে ভিলেন দেখা গেলে আমাদের এলাকার মধ্যে অভিষেক। ও যদি রাজনীতি ছেড়ে দেয়, পশ্চিমবাংলায় গণ্ডগোলটাই বন্ধ হয়ে যাবে। যত গণ্ডগোলের মালিক হচ্ছে এই হচ্ছে আপনার অভিষেক। এই আপনি বলুন, যেমন শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে মুসলিম বিরোধী। আপনাদের রাজ্য সরকারের কাজ কি? ওকে অ্যারেস্ট করে নেওয়া। তাহলে আর হিন্দু মুসলিমের মধ্যে কোনো ডিভাইড হবে না, আপনারা সেকুলারভাবে লড়তে পারবেন।
কিন্তু ও বলছে দিদি ভাবছে আমার কোলে মুসলিম ভোট আছে, বিজেপি বড় কথা বললে শুভেন্দু মুসলিম ভোটগুলো আমার হয়ে যাবে। এই মুসলিমদের ভয় দেখি আজকের ও ভোট ব্যাংকটা বানিয়ে রেখেছে। দ্বিতীয় কথা, ভোট দিচ্ছে না। পশ্চিমবাংলায় যদি বা নিরপেক্ষভাবে ভোট হয়, নওশাদ সিদ্দিকী 50+ সিট নিয়ে আসবে, এটা আমার দাবি। কলকাতা রাজপথে আইএসএফ লড়াই চলছে, চলবে সম্প্রীতি সরকার করতে আগামী 26-এ আইএসএফ এর হাত শক্ত করতে মহাসমাবেশে দলে দলে যোগ দিন। ইনকিলাব 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 জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করতে সমস্ত মানুষ এক হও। শিক্ষার শেষে কাজের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে শিক্ষার শেষে কাজের দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে, চলবে